প্রেসিডেন্সি ইউনিভার্সিটি নিউজ হেডলাইন্স। সরকারের লক্ষ্য সব জেলেদের নিরাপত্তা নিশ্চিত করা, কেউ যাতে বৈষম্যের শিকার না হয়। মৎস্য সপ্তাহ উদ্বোধনে বললেন প্রধান উপদেষ্টা। মৎস্য খাতে অনন্য অবদান রাখায় 16 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পদক প্রদান। আওয়ামী লীগের আমলের প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে জনগণ বিভ্রান্ত হবে। দীর্ঘ 6 বছর পর আগামী 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচন। 28 পদের বিপরীতে মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিনে তোড়জোড়। 2016 সালে গাজীপুরে জঙ্গি নাটক সাজিয়ে 7 যুবককে হত্যার অভিযোগে সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারি সহ 5 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি। আগামী 15 অক্টোবর মামলার তদন্ত প্রতিবেদন জমার দিন নির্ধারণ। কর্মস্থলে দীর্ঘদিন অনুপস্থিত ও পালানোর অভিযোগে সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ সহ পুলিশের ঊর্ধ্বতন 18 কর্মকর্তা সাময়িক বরখাস্ত। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে পাঠানো প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। কেরানীগঞ্জের সৎ ছেলে হত্যার ঘটনায় সৎ পিতা আজহারুল সর্দার এবং ফরিদপুরের ভাঙ্গায় বিলের ভিতর বস্তাবন্দি লাশ উদ্ধারের ঘটনায় প্রধান আসামি জহুরুল মুন্সি ওরফে সুলতান জহিরকে গ্রেপ্তার করেছে র্যাব। রাজধানীর মিরপুরে অফিসের ভেতরে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ করেছে পরিবার। মিরপুর 11 নম্বর ডি ব্লকের একটি অফিস থেকে আফজালের মরদেহ উদ্ধার করে পুলিশ। দ্রুত বিচারের দাবি স্বজনদের। চট্টগ্রাম সিটি গেট এলাকায় দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানে পিকআপের ধাক্কায় 5 জন নিহত, গুরুতর আহত হয়েছেন আরও 3 জন। পাবনার ভাঙ্গুড়া পৌরসভার সাহেবপাড়া এলাকায় গাড়ির চাপায় 2 নারীর মৃত্যু। ইউক্রেনকে ন্যাটোর মতো শক্তিশালী নিরাপত্তা নিশ্চয়তা দিতে সম্মত রাশিয়া, জানালেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। ইউক্রেন যুদ্ধ বন্ধে জেলেনস্কি ও ইউরোপের বিভিন্ন দেশের সরকার প্রধানের সঙ্গে বৈঠকে বসবেন ট্রাম্প। এএফসি অনূর্ধ্ব 23 এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতির অংশ হিসেবে আজ বাহরাইনের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। বাহরাইনের বিএফএ ফুটবল ফিল্ডে ম্যাচটি শুরু বাংলাদেশ সময় রাত 9টায়।